আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুকিটাকি। অনেকদিন পর আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি। ভিডিওটি হবে আমাদের ছাদ বাগানের পেয়ারা গাছের। দেখুন, মাশাআল্লাহ, আমাদের পেয়ারা গাছের মধ্যে কিন্তু নিচ থেকে ছোট ছোট ডালের মধ্যেও পেয়ারা ধরতে শুরু করেছে। আর আমার এই জিনিসটা দেখতে খুব ভালো লাগতেছিল, কারণ এইখানে দুইটা গাছ আছে, পেয়ারা গাছ। আর দুইটা গাছের পেয়ারাই দুই রকম স্বাদ, অনেক মিষ্টি, অনেক ভালো লাগে। তো যখন দেখছি যে এইভাবে এরকম ভাবে পেয়ারা আসতেছে, আসলে মনটা অনেক খুশি হয়ে গেছে। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। দেখুন, অনেক ডালে কিন্তু এখনো ফুল আসতেছে, অনেকগুলাতে পেয়ারা ধরেও গেছে। তো পেয়ারা গাছের সাথে সাথে কিন্তু আমাদের ছাদ বাগানের বর্তমান পরিস্থিতি কি, ওইটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকদিন যাবত আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। আই হোপ সবাই ভালো আছেন। এই তো আমি জুম করে আপনাদেরকে ফুলগুলো দেখানোর চেষ্টা করতেছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু আমাদের মতো এইভাবে পেয়ারা গাছে লাগাতে পারেন। তো আর নিচে দেখছেন কিভাবে আমাদের এখানে কচু গাছ হয়ে আছে। আমরা কিন্তু টবের মধ্যে কচু গাছগুলা লাগিয়েছি। তো পেয়ারা গাছটা দেখতেই পারছেন কতটুকু, আর মাশাআল্লাহ অনেক পেয়ারা ধরেছে। আমি আজকে একটা জিনিস খেয়াল করেছি যে ছোট ছোট এক দুইটা পেয়ারা একদম পিচ্ছি ওইগুলা নিচে পড়ে আছে। আমি দেখে তো অবাক হয়েছি যে এটা কি আসলে গাছ থেকে পড়ে গেল নাকি বাচ্চারা ছিঁড়ে ফেলেছে। আর সাইড দিয়ে আমাদের জলপাই গাছটাও দেখা যাচ্ছিল, জলপাই গাছেও কিন্তু অনেক ফুল আসছে। আর এই দেখুন আমাদের বরবটি গাছগুলা, এখানে কিন্তু আম্মু ছোট্ট ছোট্ট টবের মধ্যে বরবটি গাছ লাগিয়ে দিয়েছে। বরবটি কিন্তু ধরতে শুরু করে দিয়েছে, দেখুন অনেক বরবটি ধরেছে আমাদের গাছে মাশাআল্লাহ। আপনারা দেখলে, সামনাসামনি দেখলে বুঝতে পারতেন যে মাশাআল্লাহ কিভাবে বরবটির ফলন হচ্ছে। আমরা কিন্তু আমাদের ছাদ বাগান থেকে অনেক বরবটি খেয়েছি, আর অনেক বরবটির বীজও হয়েছে, ওইগুলো আমরা সংগ্রহ করে রেখেছি। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে বরবটি গাছ নিয়ে ডিটেলসে আরো কিছু তথ্য দিব। দেখুন বরবটি গাছগুলোতে মাশাআল্লাহ কিরকম ভাবে বরবটি ধরে আছে, ছোট্ট ছোট্ট গাছের মধ্যেই কিন্তু হয়ে আছে। আর এই বরবটিকে আপনাদের অঞ্চলে কি নামে বলা হয় ওইটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলে কিন্তু আপনাদের ছাদে বা উঠোনের মধ্যে এভাবে বরবটি গাছ লাগিয়ে দিতে পারেন। একটা ছাউনি দিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর করে বরবটি গাছগুলো বড় হতে থাকবে। আমাদের এই বরবটি গাছগুলা কিন্তু আমরা চালের উপরে উঠিয়ে দিয়েছি। এই দেখুন কত ছোট ছোট বরবটি। মাশাআল্লাহ, এগুলি যখন বড় হবে তখন আপনাদেরকে আমি দেখাবো। আর এইদিকেও অনেক বরবটি গাছ লাগিয়েছে, মানে বলতে গেলে আমাদের ছাদের মধ্যে অনেক বরবটি গাছ লাগানো হয়েছে। আর এই পাশেই কিন্তু আমাদের অর্বরী গাছটা, ওখানেও অনেক অর্বরী ধরেছে। এই দেখুন মাশাআল্লাহ, বরবটিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। একটা সত্যি কথা বলি, এই বরবটি বীজ লাগিয়ে দেওয়ার পরে কিন্তু বরবটি গাছের প্রতি আমরা এতটুকু যত্ন নেইনি যতটুকু আসলে লাউ গাছের নিতে হয়। অল্প একটু পানি দিলেই হয়ে যাচ্ছে আমাদের বরবটি গাছগুলো, এতে কোনো মানে এক্সট্রা পরিশ্রম করতে হয় না, কেয়ার নিতে হয় না গাছগুলোর। জাস্ট বীজ রোপণ করে দিচ্ছি সকালে বা বিকেলে, যে কোনো এক বেলা, পারলে 2 বেলা পানি দিচ্ছি গাছগুলাতে। আর গাছগুলা মাশাআল্লাহ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আর এভাবেই কিন্তু আপনারাও চাইলে বরবটি গাছের যত্ন নিতে পারেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের ছাদের সব জায়গাতে বরবটি গাছ লাগিয়ে দিয়েছে আম্মু। গাছ লাগায়নি, বীজ ফেলে দিয়েছে, ওখান থেকে কিন্তু বরবটি হচ্ছে। আর দেখুন কচু শাকও হয়ে আছে। আজকে বিকেলে ছাদের মধ্যে যাওয়ার পর খুব ভালো লাগতেছিল, কারণ আকাশটাও দেখতে খুব সুন্দর ছিল, পাশাপাশি বাতাসও ছিল। তো আপনাদের সাথে অনেকদিন পরে একটা ভিডিও শেয়ার করলাম, জানাবেন ভিডিওটা কেমন লাগলো।
আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আর এই যে বরবটিগুলো আমি দেখাচ্ছি, এগুলা কিন্তু আমাদের গাছের বরবটি, ফ্রিজে রাখা ছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।